খেলা শুরু হয়ে গেছে, খেলা চলছে। খেলা শুরু তো 5 মাস আগেই হয়েছে, কারণ আমরা ব্যাংক স্টেটমেন্ট থেকে দেখতে পেয়েছি যে 14ই আগস্ট থেকেই টাকা পাচার শুরু হয়েছিল। তখনই কি ভেবে নিয়েছিলে যে বউটাকে তাড়িয়ে গিমা দালালকে এনে বসাবো? তাহলে খেলাটা তুমি তো অনেকদিন আগেই শুরু করে দিয়েছিলে। খেলা শুরু হয়ে গেছে, খেলা চলবে। তুমি একাই খেলে যাচ্ছ ভাই, ও তরফে কেউ নেই, সে তোমাকে পাত্তাও দেয় না আর সে তোমার দিকে ফিরেও তাকায় না। তার লাইফে যেটা ঘটে সে সেটা শুধু আপডেট দেয়, কন্ট্রোভার্সি করার জন্যে নয়। কারণ তোমাদের খোঁচায় তিতিবিরক্ত হয়ে যখন সে সামান্য কন্ট্রোভার্সি করে, তখন আমাদের মতো ওয়েল ইউজার যারা রয়েছে এবং ওকে নিয়ে যারা আমরা পজিটিভ কন্টেন্ট করি এবং ওর ওয়েল ইউজার ভিউয়ার যারা, ও যে ভিউয়ার্সদের কামিয়েছে তারা কিন্তু প্রত্যেকটি জেনুইন ভিউয়ার। তোমার ভিউয়ারের মতো ব্ল্যাক মানি হোল্ডার নয়, যারা শুধু শুধু 90,000 টাকা তারপর 80,000 টাকার গিফট দিয়ে দেয়। এমনি এমনি তো দেয় না। আমার খুবই সন্দেহ হয় কী কারণে দেয়। ডিয়ার ফ্রেন্ডস, বহুবার বলেছি, নিডি মানুষ বহু রয়েছে, পথ শিশু প্রচুর রয়েছে, ডোনেট করার জায়গা প্রচুর রয়েছে। সুতরাং একটি বাচ্চা যার বাবা নিজে বুক ঠুকে বলছে যে ও কোটিপতি না হলেও লাখপতি, সেই বাচ্চাকে যারা ডোনেট করে তারা সুবিধার মানুষ মোটেই নয়। আমার খুবই ধারণা আছে যে তারা কালো টাকা সাদা করার জন্যেই এই অদ্ভুত ধরনের অবাঞ্ছিত গিফটগুলো দেয়। যাকে সেটা অন্য কন্টেন্ট। আজকে বলতে এসছি, এই লোকটা পিটপিট করে আবার কন্ট্রোভার্সি করলো। অ্যাকচুয়ালি এই লোকটা অন্যদিকে খজানা পেয়ে গেছে, নোংরাভাবে টাকা রোজগার করার নোংরা রাস্তাটা পেয়ে গেছে। সুতরাং এ শুধু এর চ্যানেলে বসে নোংরামো করবে, এটাই এ ভেবে রেখেছে। সুতরাং এই ব্লগিংয়ের দিকে এর আর কোনো রকম ইচ্ছেই নেই, ব্লগিং করার এর কোনো রকম ইচ্ছেই নেই, নিজের চ্যানেলটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে দাঁড় করানোর ইচ্ছেই নেই। কারণ এর আগেও আমি আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর মুখে শুনেছিলাম, মীনা সুন্দরী কী বলেছিল, যে প্লট বানাবার চেষ্টা করছে, মশলা মাখাবার চেষ্টা করছে, ভিডিও করে কটা টাকা পাবো, চল না মিস্টার অ্যান্ড মিসেস হোয়াইটের মতো একটা কেচ্ছা কাহিনী তৈরি করি, খুব বিগবে। তো প্রথম থেকেই কেচ্ছা কাহিনী বানানোর খেলাটি তুমি শুরু করেছিলে এবং সেই খেলাটি সহজে যে ছাড়বে না সেটা আমরা বুঝে গেছি এবং আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীও বুঝে গেছে। তা তো চলছেই। আর কালো টাকা দিয়ে ভালো উকিল হায়ার করেছো, করবে, এটা স্বাভাবিক। তো একদিনে বুদ্ধি হয়েছে, সেই বকওয়াস উকিলটা যে 4টে ফালতু কেস দিয়েছিল দোপেটেকে নিয়ে, সেই উকিলটাকে তাড়িয়েছো, তো খুব ভালো কাজ করেছো। এখন তো প্রচুর টাকা, ভালো ভালো উকিল নিয়ে এসো। ফ্রেন্ডস, যে মানুষকে আমরা ভিডিওতে 2 মিনিট সহ্য করতে পারি না, মনে হয় গিয়ে সেটা নাই বললাম কি মনে হয়। আজকে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী এই লোকটাকে 5 বছর সহ্য করেছে। মীনা সুন্দরীকে কোন অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত বলুন তো? অস্কার, নোবেল ছাড়া অন্য কোনো বড়সড় অ্যাওয়ার্ডের নাম আপনাদের জানা আছে? কারণ অস্কার আর নোবেল সহ্য শক্তির জন্য দেওয়া হয় না, তাই না? একটা সুগৃহিণী এবং হাজব্যান্ডকে অ্যাকসেপ্ট করার প্রচণ্ড চেষ্টা করা, এই লিমিটটা মাপার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে তাহলে সেই অ্যাওয়ার্ড গোজ টু মাই ইমাজিনারি হিরোইন মীনার অশেষ ক্ষমতা যে এই লোকটাকে 5 বছর ধরে সে সহ্য করে এসছে। এরকম চূড়ান্ত একটা অসভ্য, বেয়াদব, নোংরা লোক। কাল আমার এক দর্শক বন্ধু খুব সুন্দর একটি কথা বলেছেন, বিশ্বমানের বেয়াদব। ওনার নাম ক্রো অফ জাজমেন্ট। আইডিটাও যত সুন্দর, কমেন্টগুলো তত সুন্দর পাই ওনার কাছ থেকে। তো বিশ্বমানের বেয়াদব এই লোকটিকে 1 মিনিট আমি সহ্য করতে পারি না। আর আমার গল্পের কাল্পনিক নায়িকা 24 বছরের মেয়েটা 5 বছর ধরে সহ্য করেছে। সহ্য শক্তির মানে প্রকৃষ্ট উদাহরণ। তো যাই হোক, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। খেলা শুরু হয়ে গেছে, খেলা হবে। খেলা যেটা হবে সে তো কোর্টে হবেই, অত সহজে তো ছাড় দেওয়া যাবে না। অত সহজে ছাড় দিবি না তো এতদিন চ্যাংড়ামো করে টাইটেলগুলো, থাম্বনেলগুলো নিজেও দিচ্ছিলিস, দালালকে দিয়েও দেওয়াচ্ছিলিস। খাট দেখে সে দৌড়তে শুরু করেছে। তোর ওই ব্ল্যাক মানি হোল্ডার খাট, তোর ওই ব্ল্যাক মানিতে পাওয়া ফিরিকা খাট দেখে ভদ্রলোকের মেয়ে দৌড়তে শুরু করেছে। কাউকে দিয়ে আবার বলাচ্ছিস ঘুগনিওয়ালার মেয়ের হাতে আইফোন। আর মেন দালাল যে কি ঠাকুমার ঝুলি বলে যাচ্ছে তার কোনো মানে সীমা পরিসীমা নেই। ওই জন্য মেন দালালের ঝুলিটা খুলতে আমার ইচ্ছেই করে না। হয় খিস্তি আর নয় আজব কল্পনা, অদ্ভুত কল্পনা। কালকে বলছে বড় ব্লগার আমার সামনে দাঁড়াবার হিম্মত রাখে, বোঝো ঠেলা। একটা ঝাড় দিয়েছিল, তাতে 4টে না 5টা ভিডিও প্রাইভেট করতে বাধ্য হয়েছিল। তা ওকে ডিরেক্ট বলেনি, একটা লাইভ করেছিল, তাতেই এদের এই অবস্থা। আমার চ্যানেল তখনই চলবে যখন এই মেয়েটাকে ঘিরে কন্ট্রোভার্সিটা থাকবে।
বুঝতে পারছো তো? কিছু দর্শক ওই নোংরা কন্ট্রোভার্সিটা খেতেই আসে, ওই জন্য প্রাণপণে মেয়েটার সঙ্গে রিলেটেড অ্যাঙ্গেলটা তুমি জড়িয়ে ধরে আছো। এত সহজে ঝাড় দেওয়া যাবে না, তাহলে পুরনো পথে যেতে চাই না, ফেলে দেয়া জিনিস চাটতে চাই না, তাকে ফিরিয়ে নেব না, নোংরা মানুষকে জায়গা দেব না, এসব নোংরামো করার কি দরকার ছিল? কয়েক মাস ধরে নোংরামো করে চলেছিস, সেই 5 মাস ধরে তুই নোংরামো করে চলেছিস। সে মেয়েটা কিন্তু পাত্তাও দেয় না, কারণ সেই মেয়েটার কাছে জেনুইন দর্শক রয়েছে। তোর মতো কালো টাকা সাদা করার দর্শক নয়, আননেসেসারি গিফট দেওয়ার দর্শক নয়, তারা এই মেয়েটার ভালো মন্দ নিয়ে ভাবে। তাই জন্যে তিতি বিরক্ত হয়ে মেয়েটা যখনই একটু সামান্য কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দেয়, আমরা সবাই মিলে বলে উঠি, মারে কন্ট্রোভার্সি নয়, কন্ট্রোভার্সি নয়, তুই এখন কন্ট্রোভার্সি থেকে দূরে থাক। লোকেরা আমার গল্পের কাল্পনিক নায়িকাকে বলে যে তুমি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকো, তোমার কিসের দরকার কন্ট্রোভার্সি? নোংরা লোকেরা, নোংরা ব্লগাররা কন্ট্রোভার্সি করে, তোমার তো এত ট্যালেন্ট রয়েছে, তুমি যেভাবে ভিডিও দেবে লোকে দেখবে। আমি আজকে দেখলাম আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী একটা রেসিপি দিয়েছে, তখন আমি এমন অবস্থায় ছিলাম না যে ওর ভিডিওটা দেখব, শুধু এইটুকু দেখলাম 6 মিনিট না 7 মিনিট, তার মধ্যে 2 থেকে 3 হাজার ভিউয়ার পড়ে গেছে। তুমি যেভাবে ভিডিও দেবে মীনা সুন্দরী, সেইভাবে ভিডিওটা হিট হবে। সুতরাং কন্ট্রোভার্সি থেকে ততদিন দূরে থাকো যতদিন না এই নোংরা অ্যাঙ্গেলটা, এই নেগেটিভ অ্যাঙ্গেলটা তোমার জীবন থেকে সরে যাচ্ছে। কারণ এই লোকগুলো নোংরামো শেষ অবধি যেতে পারে, এবং এই লোকগুলোর টাকার এখন কোনো রকম কমই নেই, কারণ প্রচণ্ড পরিমাণে একটা নোংরা পথে নোংরামো করে নোংরা টাকা আদায় করার নোংরা পদ্ধতি এই নোংরা ব্লগারটা জেনে গেছে। তোমার কাছে তো আর কালো টাকা নেই মা, সৎ পথে আর্নিং করছো, ঠিক আছে? ভুল তুমি একটা করেছো, 1000বার স্বীকার করেছো। এই মেয়েটা আমার গল্পের কাল্পনিক নায়িকা, সে ভুল করেছে, সে 1000বার স্বীকার করেছে। ভুল করুক, ভ্রান্তি করুক, তার কনসিকোয়েন্স, তার ফলাফল সে ভোগ করছে এবং ভোগ করেছে। সুতরাং অন্য কারো সেই ব্যাপার নিয়ে আঙুল তোলার কোনো রাস্তা আর খোলা নেই। কারণ এই নোংরা ব্লগারটা কি বলে, গিফট যে দিচ্ছে, গিফট যে নিচ্ছে তার আপত্তি নেই, তোমরা বলছো কেন? তাহলে এর লাইফে যাই হচ্ছে এর আপত্তি নেই, তোমরা বলছো কেন? ওকে যদি কিছু বললে তোমাদের গায়ে ফোটে, তাহলে একে বললে আমাদের তো গায়ে ফুটবেই। গিভ অ্যান্ড টেক, যদি নিতে না পারো তাহলে দিতেও এসো না, দিলে তো নিতে হবে ভাই। ওপাশ থেকে ব্যাডমিন্টনের ককটা ছুঁড়বে আর এপাশ থেকে ফেরত পাবে না, তাই হয়? ইট ছুঁড়লে পাটকেলটা খেতে হবে, এবং অনেক ক্ষেত্রেই পাটকেলটা বড় হয়, ইটের থেকে পাটকেলটা বড় হয়। খিস্তি খেউর না করেও জবাব দেয়া যায়। যাই হোক, এবার আসি কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলের কথায়। কালকে মীনা সুন্দরী একটা ব্লগ দিয়েছিল, তাতে দেখিয়েছিল বাইকে করেও কোথাও যাচ্ছে, সেখানে ট্রিট দিতে যাচ্ছে। আই এম সো হ্যাপি, কারণ এই মেয়েটাকে আমি দেখেছি খালি পায়ে, হাতে ছেঁড়া চটি নিয়ে হেঁটে হেঁটে আসছে, এবং তখন আমি শুনেছি যে একটা চটি কেনার ক্ষমতা তার ছিল না, সেই চটিটা কেউ তাকে কিনে দিয়েছিল, তার কোনো বন্ধু মানুষ কিনে দিয়েছিল। আজকে সে নিজের পয়সায় চটি কিনলো, নিজের পয়সায় আইফোন কিনলো। ওদের বড় ফেটে যাচ্ছে, তাই বলছে ঘুগনিওয়ালার মেয়ে আইফোন কিনেছে। না, ঘুগনিওয়ালার মেয়ে নয়, ভারত সরকারের কর্মীর মেয়ে, সরকারি চাকুরি করেন এমন একটি মানুষের মেয়ে, একটি সিদ্ধারা আছে এমন পুরুষ মানুষের মেয়ে, এবং নিজের মেয়ের সঙ্গে সমান আদরে অ্যাকসেপ্ট করতে পারেন পুত্রবধূকে, এই রকম একটা বড় মাপের মনের মহিলার মেয়ে। ভারত সরকারের চাকরি করেন মীনা সুন্দরীর বাবা, ঠিক আছে? কোনো এক সময় উনি বাদামের বিজনেস করতেন, মনে হয়েছে চল না গিয়ে একটু মজা করি বলে একটা স্টল লাগিয়েছেন। উনি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কালো টাকা সাদা করেননি। এই লোকগুলো কতখানি হাগরে এবং নোংরা, মানে টাকা পেলেই হলো। তাহলে তোরা লোকের ভালো মন্দর বিচার করতে আসিস কোন সাহসে? টাকা পেলেই হলো। আজকে সে মিসেস ওয়াইটি যেভাবেই হোক, সে 4 লাখে উঠেছে, সুতরাং তার চ্যানেলকে সাপোর্ট করতে হবে। সে পরকীয়া কিন্তু করেনি, সে নর্মাল জীবনে ফিরে আসতে চাইছে। সে ওই কাণ্ড করে নর্মাল জীবনে ফিরে এলে যদি তাকে সাপোর্ট করা যায়, তাহলে এই মেয়েটা সামান্য একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, একে কেন সাপোর্ট করা যায় না? কারণ এর মাত্র 63,000, কনগ্র্যাচুলেশন মীনা সুন্দরী, 63,000 সাবস্ক্রাইবার। কিন্তু কতদিনে এ এমন একখানি ট্যালেন্টেড ব্লগার, যার
চ্যানেলে ভিডিও না দিলেই 33,000 দর্শক হয়ে যায়, ঠিক আছে? আজকে কটা দিন খুলেছে চ্যানেল? আমি যটা দিন খুলেছি বোধহয় সেই একই আয়ু হবে এর চ্যানেলেরও, এর মধ্যে 63,000। এই বছর শেষ হবে না তার আগেই 1.5 থেকে 2 লাখ হয়ে যাবে। যাই হোক, এবার আসি কন্ট্রোভার্সির কথায়। প্রত্যেকটা ব্লগার তো কন্ট্রোভার্সি চায়। এই যে পিটপিট করা ব্লগারটা, এ তো প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা ভিডিও শেষে, মাঝখানে, শুরুতে কন্ট্রোভার্সি ছাড়াই থাকতে পারে না। এ নর্মাল ব্লগার নয়। আর এখন তো ব্লগিংয়ের মনও নেই, কারণ অন্যদিকে খজানা পেয়ে গেছে। যার কাছে উড়ে উড়ে 60,000 টাকার খাট আসে শুধুই, বার্থডে নয়, কোনো রকম অ্যানিভার্সারি নয়, কোনো রকম অনুষ্ঠান নেই, শুধু পথ শিশু রয়েছে, কত পড়ে রয়েছে, কত মানুষ জামা কাপড় পায় না, শুধুমাত্র প্যান্ট পরে, ইজের পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাগুলো, গায়ে শার্ট নেই, কারণ শার্ট পায় না তারা। আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস দেখেছিলাম অনেক দিন আগে, বহু কষ্ট করে সেটা ভুলেছি। একটা উঠতি মেয়ে, এই 13-14 বছরের মেয়ে হবে, ওই বয়সে মেয়েদের লজ্জাটা বড্ড বেশি থাকে, কারণ সবে তো পিউবার্টি আসছে, সবে তো তারা বড় হচ্ছে, চেতনা আসছে, তার আগে অবধি তো বাচ্চা ছিল। এই মেয়েটা বসে আছে কোনো রকমে ঢেকে ঢুকে, তার সালোয়ার কামিজের কামিজটা পরে আছে, তলায় হয়তো ছোট প্যান্ট পরে আছে, কিন্তু তার কামিজের তলায় পরা সালোয়ার নেই। সে ওই জন্য উবু হয়ে জবুথবু হয়ে বসে আছে, উঠে দাঁড়াচ্ছে না। এই রকম মানুষও রাস্তার ধারে আমি দেখেছি। চট করে মুখটা ঘুরিয়ে নিলাম, আমি বাইকে করে হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছিলাম। এগুলো রাস্তার পাশের ঘটনা, জায়গাও চেনা নেই যে চিনে রাখলাম পরের দিন। আমার বহু সালোয়ার কামিজ আছে যেগুলো আমার আর হয় না। বয়সের সঙ্গে সঙ্গে শরীরের পরিকাঠামো চেঞ্জ হয় তো, কিন্তু খুঁজে পেতে পার্টিকুলার ওই জায়গাটায়, ওই ঝোপড়পট্টিটায় গিয়ে ওই মেয়েটিকে দিয়ে আসবো, সেটা সম্ভব নয়। ওটা রানিং ভেহিকেলে দেখা। এইরকম বহু মানুষ আছে, তাদের একটি পয়সা কেউ দেয় না। হঠাৎ করে এই পিট ব্লগারকে, একটা প্রত্যন্ত গ্রামে থাকে, যার বাড়ি গাড়ি সব আছে, তাকে হঠাৎ করে এত দামি দামি গিফট দেবে কেন? এই ব্যাপারগুলো তো গলা দিয়ে নামে না। তো ভাবায়, নিশ্চয়ই ভাবায়। তো যাই হোক, কন্ট্রোভার্সির কথায় আসি। এই ব্লগারটা কন্টিনিউ কন্ট্রোভার্সি দিয়ে যায়, শুরুতে, মাঝখানে, শেষে, পুরো ভিডিওটায় কন্ট্রোভার্সি। আর আজকে তো বকওয়াস হিন্দিতে ট্রাই মারছিল। আজকে তো কন্ট্রোভার্সি দিতে গিয়ে ভুলভাল হিন্দি বলছিল লোক। ও ভাবছে যে আমি যাই করবো, বড্ড বেশি উঠছে তো, কার পাখা ওঠে মরিবার তরে, তো বড্ড বেশি উঠছে। এখন এ ভাবছে আমি 2-4টে ভুলভাল হিন্দি বলে দেবো, হিন্দির হতো এ জানে না। এবার সেই জিনিসটি নিয়ে লোকে কন্ট্রোভার্সি করবে। এবার যে যত তাড়াতাড়ি ওড়ে, সে তত তাড়াতাড়ি পড়ে। আচ্ছা, যেটা মীনা সুন্দরীর কন্ট্রোভার্সি রিলেটেড কথা, সব ব্লগারই কন্ট্রোভার্সি চায়। আমার মীনা সুন্দরীও কিন্তু একটি ব্লগার, সুতরাং সে কন্ট্রোভার্সি চাইছে। তাকে আমরা কন্ট্রোভার্সি করতে বারণ করি, আমরা যারা শুভমনস্ক দর্শক। তার কারণ কি, আমরা জানি এই নোংরা লোকটি ওঁত পেতে বসে আছে। তার কোন কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলকে কাজে লাগিয়ে সেটিকে নানা রকম কালোবাজারি, টাকাতে কেনা উকিল দিয়ে সাজিয়ে গুজিয়ে তারই এগেনস্টে কোর্টে পেশ করবে, সেই ভয়ে আমরা ওই বাচ্চা মেয়েটাকে বারবার বলি, মারে কন্ট্রোভার্সি দিস না। কারণ তোর হাতে সোনার কাঠি আছে, তোর হাতে ট্যালেন্ট আছে, যেখানে ছুঁয়ে দাও তুমি সেটা সোনা হয়ে যায়, যা কন্টেন্ট দাও সেটা সোনা হয়ে যায়, দর্শকরা হামলে পড়ে হট কেকের মতো। সুতরাং কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল তোমার দেবার দরকার নেই, যতদিন না এই নেগেটিভিটির হাত থেকে মুক্তি পাচ্ছ। এটা আমরা দর্শকরা মনে করি, আমাদের পয়েন্ট অফ ভিউ। তারপরে যে মেয়েটি, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী, সে 5 বছরের সাকসেসফুল ব্লগার। এই যে নোংরা লোকটা আজ ভিডিওয় বসে প্রতিটি ছত্রে ছত্রে কথা বলে বলে নোংরামো করে, এই নোংরামো করার প্ল্যাটফর্মটা তো আমার মীনা সুন্দরী ওকে দিয়েছে। আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী এই খলনায়কটিকে, তার বেসটা, যে চ্যানেলে বসে পিটপিট করে, সেই বেসটা তো আমার মীনা সুন্দরীই বানিয়ে দিয়েছে, আমার গল্পের কাল্পনিক নায়িকা, যার গল্পটা আমি লিখছি 5 মাস ধরে। আচ্ছা, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল তো প্রত্যেক ব্লগার কন্ট্রোভার্সি চায়। সুতরাং এও কালকে একটা বাইক দেখিয়েছে, বাইকে করে যাচ্ছে দেখিয়েছে, কিন্তু বাইকারকে দেখায়নি।
ও মা, কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছে। মীনা সুন্দরী অ্যাকচুয়ালি দয়াবতী মহিলা, তো ওকে নোংরা করে পেট ভরছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাদের প্রতি এর বড় দয়া। ভাবলো আমি আইফোন কিনেছি, আমি সবাইকে খাওয়াচ্ছি, আমার ভার্চুয়াল ফ্রেন্ডসদেরও আমি খাবার মানে ট্রিট অফার করছি, তো আমার ক্রিটিক যারা তাদের দুটো খেতে দেবো না? সুতরাং একে নোংরা করে ভাত জোগাড় করে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা, তাদেরও খাবার ব্যবস্থা করে দিল, $2-4 তাদেরও পাইয়ে দিল। মিনা বুঝতে পারোনি? আঙুল দেখে তারা বুঝে নিল, আওয়াজ দেখে যারা বোঝে সেটা রয়্যাল এনফিল্ড না হিরো হন্ডা না অন্য কোনো বাইক, তারা আওয়াজ শুনে যারা বুঝে যায় যে এটা রয়্যাল এনফিল্ড না হিরো হন্ডা না অন্য কোনো বাইক, তারা বুড়ো আঙুল দেখে বুঝতে পারবে না যে এটা কোনো মানুষ? কোন মানুষ? এই বুড়ো আঙুল দেখেই বুঝে নিয়েছে এটা কোন মানুষ, এবং পৃথিবীর কোন কর্নারে থাকে সেটাও বুঝে নিয়েছে। অনেক দিন আগে আমি আপনাদের বলেছি ডিয়ার ফ্রেন্ডস, আমি যে সোসাইটিতে থাকি এই সোসাইটির ঠিক সামনে একটা জেরক্স দোকান আছে, জেরক্সের দোকান আছে। সেই জেরক্সের দোকানের দেওয়ালটিও কিন্তু পিঙ্ক, কারণ অনেক দিন আগে মীনা সুন্দরীর এই পিঙ্ক দেয়াল বেচে ওই গিমা জলহস্তি পেট ভরত নিজের। তারপর তো এই কালোবাজারিটি শিখে গেছে, এখন তার ভিডিও করার দরকারই হয় না। যবে থেকে আমরা খোঁচা দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটাররা যে যাদেরও চুনো মনো ফুনো কী সব বলে না, তো সেই চুনো মনো ফুনোরাই কিন্তু বলে যাচ্ছে। আমি বলেছিলাম প্রথম দিনই, আমার অসঙ্গত লাগতো যে একটা মানুষ যে চ্যানেল চালিয়ে রোজগার করছে বলে বড়াই করে, সে চ্যানেলে ভিডিও দেয়ই না, খালি লাইভের পর লাইভ করে। তো তারপর থেকে একটা করে ভিডিও দিচ্ছে। কি বোকা বানাচ্ছিস রে, একটা ভিডিওতে কি হয়? একটা করে ভিডিও এখন আজকাল দেয় বোকা বানানোর জন্য। তখন এই গেমা দালাল কিন্তু এই গোলাপি দেয়াল বেচে নিজে 3-4টে শাড়ি কিনে ফেলেছিল, বুঝতে পারছো? এবং হাজব্যান্ডের শ্বাসকষ্টর কিছু ওষুধ ওই গোলাপি দেয়াল বেচেই কিনেছিল। তো তখন আমার গল্পের মীনা সুন্দরী, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী, বললাম না করুণা দয়া মায়া এইসবের একটা প্রতিমূর্তি, সে ভাবলো আমি আইফোন কিনেছি, আমি আমার ভার্চুয়াল দর্শকদের ট্রিট অফার করলাম, আমি আমার বন্ধুকে খাওয়াতে নিয়ে যাচ্ছি, আমি আমার পুরো পরিবারকে খাইয়েছি, কেন আমার অ্যান্টি ভিউয়ার্স এবং আমি আমার অ্যান্টি ক্রিটিক্স নোংরা করে খাচ্ছে, আমাকে নোংরা করে যারা বেঁচে আছে খাচ্ছে, তাদের একটুখানি ট্রিট দেব না? তো মীনা সুন্দরী ট্রিটটা দিল, কারণ ওই পিঙ্ক দেয়াল এই বুড়ো আঙুলের একটা লাল জ্যাকেট নিয়ে লড়ে যাচ্ছে। কত ভিডিও নেমে গেল, কত ভিউ কামানো হলো। তো তোরা একটা কথা জেনে রাখিস, আমার গল্পের কাল্পনিক নায়িকা তোদের ট্রিট দিয়েছে, ও আইফোন কিনেছে, তো তোরা লড়ে যায়নি, ও তো ইচ্ছে করেই দিয়েছে, আগের দিনও যখন বিয়ে বাড়ি গেছিল, পরের দিন কায়দা করে কিন্তু সে মেয়েটা দেখিয়ে দিয়েছিল রয়্যাল এনফিল্ড ওদের বাড়িতে একটা আছে, এবং ওর কাকা আছে, সমবয়সী কাকা বলে নাম ধরে ডাকে তাকে, সোনাই, সেও কিন্তু বাইক চালায় বাড়িতে, বাবা বাইক চালান, সোনাই বাইক চালায়, দাদাও বোধহয় বাইক চালায়। তো বাড়িতে বাইক চালানোর লোক আশপাশের মধ্যে কম নেই, তোদের মতো তো নয়, জলনদীপের মতো তো নয়, কাকপক্ষী বসে না, ভিডিও করতে হলে পাড়ার লোককে ডেকে আনতে হয়, এই ভিডিওয় মুখ দেখাবি আয়, আত্মীয় স্বজন কেউ বসে না, কেউ কোনো চুলোয় কেউ আশপাশে নেই, থাকার মধ্যে আছে এক গেমা দালাল। এই লোকটা আবার নোংরামোর কথা বলে, কি বলে যে নোংরা খেলা শুরু হয়ে গেছে, এত সহজে তো ছাড় দেয়া যাবে না, তারপরে কি চোর ধরা পড়েছে। এই কথাটা কোত্থেকে আসছে জানেন? ও লাইভ করেছিল, তাতে ওকে প্রচুর জুতোর বাড়ি দেয়া হয়েছে, জুতোর মানে ইমোজি পেয়েছে প্রচুর, এবং চোর 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 বলা হয়েছিল। সেই কথাটি গায়ের জ্বালায় ফিরিয়ে দিল নোটিশ চোর। নোটিশ চোর তো তুই, নোটিশটি পেয়ে চুরি করে পকেটে পুরে নিয়েছিস, নোটিশ তো তুই পেয়েছিস এবং সেটা রিসিভও করেছিস। আমার মীনা সুন্দরী, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর জীবনে যেটা ঘটিত হয়েছে, ও শুধু একটি লাইন বলেছে, সে আসেনি। সেই সৎপথে থাকা সত্যবাদী মেয়েটার একটি লাইনের জোর দেখো। এই নোংরা ব্লগার একবারে দালাল শুদ্ধ নেচে কুল পাচ্ছে না, কতদিন ধরে নাচবে দেখো। আজকে পুরো ভিডিওটায় কত কথা বকবক করে বলে গেল, কতদিন ধরে নাচে, সে আসেনি শুধু এই কথাটার উপর ভিত্তি করে। এই জন্যেই তো মীনা সুন্দরীকে ছাড়তে চাইছে না, এত সহজে তো ছাড় দিলে হবে না। আমি একটা জিনিস বুঝি না, কোনো মানুষ যদি কারোর সাথে থাকতে না চায়, জবরদস্তি করে কি হবে? হ্যাঁ,
কারোর সঙ্গে যদি কারোর মনের মিল না হয়, ইনকম্প্যাটিবিলিটির ওপরও ডিভোর্স হয়। এর এগেনস্টে তো প্রচুর 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 এভিডেন্স আছে। এ যে 5 মাস ধরে বউ বেচছে, এটাই তো একটা বিরাট এভিডেন্স। মীনা সুন্দরী উকিল যদি খুব সুন্দরভাবে কেসটা সাজাতে পারে, এর এই প্রত্যেকটা কন্ট্রোভার্সিয়াল কথা কিন্তু এক একটা এভিডেন্স, বুঝতে পারছেন? সুতরাং কেসের পাল্লা আমার মীনা সুন্দরীর দিকেই ভারী, কেসের পাল্লা আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর দিকেই ভারী। এবং আমরা ওকে কন্ট্রোভার্সি করতে এখন বারণ করছি, কারণ মীনা সুন্দরীর হাতে সোনার কাঠি আছে, পরশ পাথর আছে, সে ছুঁয়ে দিলেই সে কন্টেন্টটা শোনা হয়ে যায়। কি দরকার তার নোংরা খাটার, কি দরকার তার কন্ট্রোভার্সি করার? কন্ট্রোভার্সি তো এই ধরনের নোংরা ব্লগার করবে যাদের ব্লগিং করার কোনো ট্যালেন্ট নেই, যাদের ব্লগিং করার জন্য গিমাকে ডেকে আনতে হয়, গিমাকে দিয়ে বলাতে হয় আমার পরিবেশ সুস্থ পরিবেশ, এমন সুস্থ পরিবেশ যে সেখানে গিমা দালালের মতো একটা মধ্যবয়সী মহিলা যখন তখন এসে বসে পড়ে পাত পেরে, ঠিক আছে? এবং নিজেদের কন্ট্রোভার্সিয়াল সম্পর্কের কথা নিজেই বলে। যতদিন না ও নিজে বলেছে, আমি কিন্তু বলিনি, আপনারা গিয়ে দেখুন সেটা লাইভ না ভিডিও। এ তো লাইভই করে, ভিডিও করার দরকার কি? এই খোঁচা খেয়ে এখন 2-3 দিন আবার ভিডিও ছাড়ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা কত লম্বা হলো আমি জানি না, আর এই ভিডিওতে এইটুকুই রাখি, পরের ভিডিওতে আবার আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।